এবার ওসমান হাদি হত্যায় জড়িত থাকায় মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করছেন তারেক রহমান। ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের নাম উঠে আসায় দলটির ভেতরেও শুরু হয়েছে অস্বস্তি ও চাপা উত্তেজনা। একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, চলমান বিতর্ক ও জনমতের চাপে বিএনপি নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির মহাসচিব তারেক রহমান মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রগুলো বলছে, ওসমান হাদি হত্যাকাণ্ডে কারো সম্পৃক্ততার অভিযোগ ওঠা মাত্রই বিএনপি তা হালকাভাবে নেয়নি, বরং দলের নীতি অনুযায়ী বিচারাধীন কোনো বিষয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নজির আগেও রয়েছে। সেই প্রেক্ষাপটে মির্জা আব্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে অভ্যন্তরীণভাবে আলোচনা হয়। ওসমান হাদি ছিলেন ২৪-এর গণ আন্দোলনের সময় উঠে আসা এক পরিচিত প্রতিবাদী কণ্ঠ। ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে তার সক্রিয় ভূমিকা তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। তার হত্যার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, এটি নিছক একটি বিচ্ছিন্ন অপরাধ নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো সমীকরণ। সেই প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়। এই ঘটনার মূল আসামি হিসেবে আলোচিত ফয়সাল এখনো গ্রেফতার হয়নি। তার অবস্থান নিয়েও রয়েছে নানা ধরনের দাবি ও পাল্টা দাবি। কেউ বলছেন সে বিদেশে, আবার ছাত্র জনতার একাংশের দাবি সে দেশেই আত্মগোপনে রয়েছে। এই অনিশ্চয়তার মধ্যেই ঢাকা ব্যাংকের কিছু লেনদেন নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়। এসব লেনদেনের সঙ্গে ফয়সালের কোনো যোগাযোগ আছে কিনা তা তদন্তাধীন বিষয় হলেও জনমনে সন্দেহের জায়গা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মির্জা আব্বাসের নাম আলোচনায় আসায় বিএনপির ওপর চাপ আরো বেড়েছে। বিশেষ করে ঢাকা ৮ আসনকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব নিকাশ নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন একটি সংবেদনশীল সময়ে দলের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক ধারণা তৈরি হলে বিএনপি নেতৃত্ব কঠোর অবস্থান নিতে বাধ্য হতে পারে। দলীয় সূত্রগুলো বলছে, তারেক রহমান দীর্ঘদিন ধরেই দলকে একটি শৃঙ্খলাবদ্ধ ও জন আস্থা ভিত্তিক কাঠামোয় দাঁড় করানোর কথা বলে আসছেন। সেই লক্ষ্যেই যে কোনো অভিযোগে অভিযুক্ত নেতার বিষয়ে তিনি সতর্ক নীতি অনুসরণ করছেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর ইস্যুতে দলের কোনো নেতার নাম জড়িয়ে পড়লে তা উপেক্ষা করা কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ওসমান হাদির পরিবার ও সহকর্মীরা শুরু থেকেই নিরপেক্ষ বিচারের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, দোষী যেই হোক তার পরিচয় নয়, তার কাজের বিচার হওয়াই সবচেয়ে জরুরি। দেশের বর্তমান প্রেক্ষাপটে এই দাবি সাধারণ মানুষের আবেগের সঙ্গেও মিলছে। বিএনপির ভেতরে মির্জা আব্বাসকে ঘিরে যে সিদ্ধান্তই আসুক না কেন, সেটি যে দলের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলবে তা অনেকেই মনে করছেন। বিশেষ করে নির্বাচনের আগে দলীয় শুদ্ধতা ও জনবিশ্বাস ধরে রাখার প্রশ্নে এই ঘটনা একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সবশেষে বলা যায়, ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধু একটি ফৌজদারি মামলা নয়, এটি পরিণত হয়েছে রাজনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের প্রতীকে। মির্জা আব্বাসকে নিয়ে ওঠা অভিযোগ, তারেক রহমানের সম্ভাব্য সাংগঠনিক পদক্ষেপ এবং প্রশাসনের ভূমিকা, সব মিলিয়ে পুরো জাতি এখন একটাই প্রশ্নের উত্তর চায়, এই হত্যার প্রকৃত সত্য কবে সামনে আসবে।